আসসালামু আলাইকুম। আল মদিনা পাঞ্জাবি টেলার্স থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো পাঞ্জাবিতে ইউক এমব্রয়ডারি কীভাবে কাজগুলো যে থাকে এটি কীভাবে লাগাবেন। তো দেখেন আমি হাতার মধ্যে ইউকগুলো লাগাচ্ছি। উল্টা সাইড থেকে লাগাতে হবে, তারপর বাউ পৃষ্ঠাতে চাপ দেবেন। আমি এক সাইড আয়রন করে ভেঙে নিচ্ছি, অপর পাশ কাটিয়ে রাখলাম। আস্তে আস্তে করে চাপ দেবেন। আমার চ্যানেলটি নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাতার মধ্যে ইক লাগিয়ে নিলাম। দুইটা হাতা একদম সহজভাবে দেখাচ্ছি। যারা নতুন অবশ্যই তাদের জন্য সহজ হবে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই শিখতে পারবেন। হাতা আমরা লাগিয়ে নিলাম। এখন হচ্ছে বুকের মাঝখানে যে উকটা বসবে সেটা লাগাবেন। অনেকে অনেক সিস্টেমে লাগায়, আমি প্লেট হারাটা আগে কেটে নেব, তারপর লাগাবো। কীভাবে বুকের মধ্যে আপনারা একদম সহজ নিয়মে এগুলা লাগাবেন সেটা হলো, এভাবে যদি আপনারা কেটে নেন তাহলে অবশ্যই কোনো দিক দিয়ে সমস্যা হবে না, ফোলা বাড়বে না। নাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় কাপড়গুলা ফুলে যায়, এগুলো সুন্দর ফিনিশিং হয় না। এইভাবে যখন আপনারা সিলি নিয়ে নেবেন অবশ্যই ফিনিশিং হবে, কোনো দিক দিয়ে কাপড় গুছকাবে না। মাছ সামনে ফাড়া দিয়ে যখন সিলিটে, তারপর চতুর্থ পাশে চারপাশে আপনারা সিলি দিয়ে নেবেন আস্তে আস্তে করে, একদম কিনার দিয়ে। লাগিয়ে নিলাম। এখন হলো আপনারা বোতাম পট্টি এবং কি প্লেট কীভাবে লাগাবেন সেটাও দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে বোতাম পট্টি। চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি নতুন,
সাবস্ক্রাইব করলে আমার জন্য উপকৃত হবে এবং কি আপনাদের জন্য উপকৃত হবে। আর ভিডিওতে যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো যাতে সুন্দরভাবে দিতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের এখানে যাতে হাজির হয়ে যায়। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। যারা নতুন কাজ শিখতে চান কিংবা শিখতেছেন, কোনো জায়গায় ট্রেডিং দিতেছেন, আশা করি মোবাইল দিয়ে যখন ভিডিওগুলো দেখবেন আর একটু ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই তারা শিখতে পারবেন। দেখেন কি মাপ দিয়ে লাগায়। আমাদের প্লেট লাগানো শেষ। প্লেট লাগানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। যারা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।